আহা, কি সুস্বাদু ঘুগনি! একবারে যে কেওড়াতলার শ্মশানের এই ঘুগনি খাবে তার আত্মা তৃপ্ত হয়ে যাবে। যেখানে দিনের বেলাতেও গ্রামের মানুষেরা যেতে ভয় পায়, সেখানে মানে কেওড়াতলার মহাশ্মশানের ঠিক পাশেই ছিল এক ছোট্ট ঘুগনির দোকান। দিনের বেলায় দোকানদারকে দেখা যেত না। সে শ্মশানে দোকান দিত ঠিক রাত 11টার পর। আমার ঘুগনি প্রস্তুত, চলো এবার আমরা তাড়াতাড়ি শ্মশানে যাই। আমাদের খদ্দেররা অধীর আগ্রহে বসে আছে হয়তো। হ্যাঁ হ্যাঁ, চলো গিন্নি, পাউরুটিগুলো কিনে ফিরতে একটু দেরি হয়ে গেল। চলো চলো। এরপর দীনেশ ও তার স্ত্রী মাধুরী নিশুতি রাতে ঘুগনির হাঁড়ি নিয়ে পৌঁছায় কেওড়াতলার মহাশ্মশানে। তারপর এক গাছের নিচে তাদের দোকানে ঘুগনির হাঁড়ি বসিয়ে পাউরুটিগুলো সাজিয়ে বিক্রি করতে শুরু করে। ঘুগনি, গরম গরম ঘুগনি, আসো আসো, পেট ভরে খেয়ে যাও। এমন সুস্বাদু ঘুগনি পাউরুটি খেলে মন একেবারে জুড়িয়ে যাবে। আসো আসো, দিনেশের স্পেশাল ঘুগনি খেয়ে যাও। একদম আজকের টাটকা পাউরুটির সাথে ঝাল ঝাল মশলা ঘুগনি, খেয়ে যাও খেয়ে যাও। কেওড়াতলার শ্মশানে কেউ কোথাও নেই, শুধু ঝিঝি পোকার ডাক আর শিয়ালগুলো ডাকাডাকি করছে। এমন সময় সেই শ্মশানের পাশের রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিল দীনেশদের গ্রামের এক প্রতিবেশী। ঘুগনি, গরম গরম ঘুগনি, সাথে একদম টাটকা পাউরুটি। খেয়ে যাও খেয়ে যাও, ঘুগনির সাথে পাউরুটি খেয়ে যাও। গোটা শ্মশান চত্বরে একটাও জনপ্রাণী নেই। এই দিনেশ যে এত জোরে জোরে ডাক দিচ্ছে, এত রাতে কে আসবে ওর ঘুগনি খেতে? এমন সময় ঘটে এক ভৌতিক ঘটনা। দীনেশের দোকানের সামনে একে একে প্রকট হয় ডাইনি, ব্রহ্মদৈত্য ও কঙ্কালের দল। আহা, কি সুন্দর সুস্বাদু ঘুগনির গন্ধ! দিনেশের দোকানের গরম গরম ঘুগনি আর পাউরুটি খাবো বলে সারাটা দিন অপেক্ষা করে থাকি। এই বেটা দিনেশ, তাড়াতাড়ি ঘুগনি খেতে দে, পেটে ছুঁচোতে ডন মারছে। দিচ্ছি দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি, আপনারা বেঞ্চে বসুন। ডাইনি, ব্রহ্মদৈত্য ঘুগনির দোকানের পাশে বেঞ্চে বসে আর কঙ্কালগুলো পাশে দাঁড়িয়ে থাকে। মাধুরী কলা পাতার প্লেটে করে তাদের ঘুগনি খেতে দেয়। আহা, কি সুস্বাদু ঘুগনি! একবারে যে কেওড়াতলার শ্মশানের এই ঘুগনি খাবে তার আত্মা তৃপ্ত হয়ে যাবে। ডাইনি গপ গপ করে ঘুগনি খেতে শুরু করে, আর তখন ব্রহ্মদৈত্য বলে, এই বেটা দিনেশ, তুই জানিস না আমি ঘুগনির সাথে পাউরুটি খেতে ভালোবাসি। ঘুগনিতে পাউরুটি ডুবিয়ে না খেলে আমার মনটাই ভরে না। দেখি একটা পাউরুটি দে দেখি। হ্যাঁ ব্রহ্মদৈত্য মশাই, এক্ষুনি দিচ্ছি, এই নিন এই নিন। দীনেশ ব্রহ্মদৈত্যকে একটা পাউরুটি দেয়। তারপর পাউরুটির সাথে ঘুগনি মাখিয়ে ব্রহ্মদৈত্য গোগ্রাসে খেতে থাকে। ও শান্তি! এই সুস্বাদু ঘুগনি খেয়ে মন পেট সব একেবারে শান্ত হয়ে গেল। দাঁড়া, তোকে দামটা মিটিয়ে দিই। এই বলে ব্রহ্মদৈত্য তার কোঁচর থেকে আদ্যিকালের একটা সোনার কয়েন বের করে দীনেশের হাতে দেয়। আর এই সব কিছু লুকিয়ে লুকিয়ে দেখছিল সেই সাইকেল যাত্রী। ওরে বাবা রে বাবা, কি ভয়ঙ্কর কাণ্ড! এই শ্মশানে ভূতেরাই তার মানে ঘুগনি খাবার খদ্দের, আবার একটা সোনার কয়েনও দিল। যাই, বাড়ি গিয়ে বউকে ঘটনাখানা বলতে হবে। লোকটি সাইকেল নিয়ে তার বাড়ির দিকে চলে যায়। এরপর সারা রাত ধরে দীনেশ ও মাধুরী শ্মশানের ভূতেদের ঘুগনি বিক্রি করতে থাকে। ভোরের দিকে মাধুরী বলে, চলো গো, এবার আমরা বাড়ি ফিরে যাই। সব ভূতেদের ঘুগনি পাউরুটি খাওয়া হয়ে গেছে, আর কেউ বাকি নেই। এই ঘুগনিটুকু আর এই কটা পাউরুটি শুধু পড়েছিল, এটাও যদি বিক্রি হয়ে যেত মন্দ হতো না। যাকগে, এবার আমরা বাড়ি ফিরে যাই, চলো। এই বলে
দিনেশ তার ঘুগনির দোকান বন্ধ করতে যাবে, ঠিক সেই সময় এই গল্পের পরবর্তী পর্ব যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লেখো। আর আমাদের ফেয়ারি টুনস বাংলা ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও। এই গল্পটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দাও।